সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে আমাদের তিনি রিজিকেরও দায়িত্ব নিয়েছেন। আমাদের কোন ব্যক্তি কতটুকু রিজিক এই দুনিয়াতে আমরা ভোগ করব, লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় সেটি লিখে দিয়েছেন। যখন আমাদের মায়ের পেটে 120 দিন আমাদের পূর্ণ হয়েছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে আমাদের মাঝে আত্মার অনুপ্রবেশ ঘটিয়েছিলেন এবং 4টি জিনিসের নির্দেশ দিয়েছিলেন। কতটুকু আমি এই পৃথিবীতে আসার পরে রিজিক লাভ করব এটি লিখে দেওয়া হয়েছিল। কতদিন পর্যন্ত আমরা জীবিত থাকব, জীবন লাভ করব সেটিও লিখে দেওয়া হয়েছে। আমি কি কর্ম করব, ভালো নাকি মন্দ সেটিও লিখে দেওয়া হয়েছে সেই দিনই। আবার সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগ্যবান হব এটিও লিপিবদ্ধ করা হয়েছে সেই দিনই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা কে কি পরিমাণ রিজিক লাভ করব, কোন পন্থা অবলম্বন করে রিজিক লাভ করব তা লিখে রেখেছেন। এই রিজিক বিভিন্নভাবে আমরা উপার্জন করে থাকি। কেউ কর্মচারী হিসাবে কাজ করে, কেউ অফিসার হিসাবে কাজ করে, চাকরি করে, আবার কেউ ব্যবসা বাণিজ্য করে। সমাজের মধ্যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক উপার্জন করার বিষয়টি সবচেয়ে বেশি আমরা ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন, যেটি সূরা আল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। তারা বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয়টা হচ্ছে সুদের মতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম ঘোষণা করেছেন। আমরা উপার্জন করতে গিয়ে অনেক সময় হালাল পন্থা অবলম্বন করে উপার্জন করছি নাকি হারাম পন্থা অবলম্বন করে উপার্জন করছি এই বিষয়টি আমরা গুরুত্ব দেই না। আমাদের হালাল এবং হারামের বিষয়টি উপার্জনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সকল নবী এবং রসুলগণ তারা খাদ্য খেতেন, তারা বাজারে চলাফেরা করতেন। অনেক নবী তারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করাটা বৈধ আবার অবৈধ হতে পারে। বৈধ আর অবৈধ হওয়ার দিক থেকে মানুষ 3 ভাগে বিভক্ত। সৎ ব্যবসায়ী যে কখনো হারাম উপার্জনের ধার ধারে না, সর্বদা হালাল পন্থায় ব্যবসা করার মাধ্যমে উপার্জন করে থাকে। দ্বিতীয় প্রকার হচ্ছে অসৎ ব্যবসায়ী, যার যাবতীয় উপার্জন ব্যবসার মাধ্যমে সবই হারাম। তৃতীয় প্রকার আরেকটি আছে, সেটি হচ্ছে সৎ পন্থাও আছে আবার অসৎ পন্থাও আছে, হালাল পন্থাও আছে আবার হারাম পন্থাও আছে। আমরা মানুষকে এই 3 ভাগে ভাগ করতে পারি ব্যবসা বাণিজ্যের দিক থেকে। ব্যবসায়ীদের দিক থেকে যে ব্যবসায়ীরা হচ্ছে 3 ভাগে বিভক্ত: হালাল উপার্জনকারী, হারাম উপার্জনকারী, আবার হালাল এবং হারাম মিশ্রিত উপার্জনকারী। আমাদের প্রত্যেক ব্যবসায়ীরই একজন মুমিন এবং মুসলিম হিসেবে উচিত হবে আল্লাহর নির্দেশ মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে প্রাধান্য দেওয়া ব্যবসা বাণিজ্যের আগে। আমরা ব্যবসা বাণিজ্য করব বৈধ পন্থায়, হালাল পন্থায় আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করব, কিন্তু এই ব্যবসা বাণিজ্য আমাদেরকে যাতে আল্লাহকে স্মরণ করা থেকে, সলাত আদায় করা থেকে,
কিতাবুল্লাহ তেলাওয়াত করা থেকে এবং সম্পদের মাঝে আল্লাহর হক আদায় করা থেকে বাধা প্রদান না করে, বিরত না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সব মুমিন বান্দাদের প্রশংসা করেছেন যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহকে স্মরণ করা থেকে বিরত রাখে না, এদের প্রশংসা করেছেন। বলেছেন সূরা আন-নূরের 37 নম্বর আয়াতের মধ্যে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির থেকে, সলাত আদায় করা থেকে, জাকাত আদায় করা থেকে বিরত রাখে না, বাধা প্রদান করে না, অন্য মনস্ক বানিয়ে দেয় না। কেননা তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর এবং দৃষ্টিসমূহ উল্টে যাবে, বিভীষিকার মধ্যে পড়ে সেই কিয়ামত দিবসে। সেই দিনকে যেহেতু তারা ভয় করে, এই মুমিন সততাকে ধারণ করে ব্যবসায়ীরা এই ব্যবসায়ীদেরকে আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করে না। যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে, ব্যবসা বাণিজ্য, আল্লাহর আনুগত্য করা থেকে ব্যবসা বাণিজ্য বিরত রাখে, তাহলে এই ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে তোমাদের সম্পদগুলো এবং তোমাদের সন্তানরা আল্লাহর জিকির থেকে বিরত যেন না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা, যারাই আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকবে, ব্যবসা বাণিজ্যের কারণে, ধন সম্পদের কারণে, সন্তান সন্ততিদের কারণে, তারাই ক্ষতিগ্রস্ত। ফাউলাইকা হুমুল খাসিরুন। আমরা কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা সৎ ব্যবসায়ী হিসেবে সৎ পন্থায় ব্যবসা করে উপার্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যখনই ডাক দেওয়া হবে সলাতের জন্য সেই জুমার দিনে, সেই দিন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতে হবে, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করতে হবে। সূরা আল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, যখন জুমার দিন সলাতের জন্য ডাক দেওয়া হবে, আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করো, ক্রয় বিক্রয়কে তোমরা ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সেটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানো, জানার চেষ্টা করো। সুতরাং আমাদেরকে আল্লাহর বিধিবিধান মেনেই ব্যবসা বাণিজ্য করতে হবে। ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আমাদেরকে যাতে আল্লাহকে স্মরণ করা থেকে দূরে সরিয়ে না দেয়। মনে রাখতে হবে, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে রেখেছেন। আমার ভাগ্যে, আপনার ভাগ্যে কি পরিমাণ আমরা রিজিক লাভ করব, কি পরিমাণ রিজিক উপার্জন করতে পারবো, আল্লাহ লিখে রেখেছেন। সুতরাং সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে হবে, যেহেতু আল্লাহ জিম্মাদারি নিয়েছে রিজিকের। আল্লাহ রিজিকের জিম্মাদারি যেহেতু নিয়েছেন, সুতরাং আল্লাহর উপরে ভরসা করে হালাল পন্থা অবলম্বন করে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে। সূরা আয-যারিয়াতের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিক রয়েছে, আসমানের থেকেই তোমাদের রিজিকের ফয়সালা এসেছে এবং তোমাদেরকে যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে বিচরণকারী যা কিছু আছে, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গ, সব কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। সুতরাং কেন ঈমান আনার পরে, আল্লাহর নিকটে মুসলিম হিসাবে আত্মসমর্পণ করার পরে, রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরে আমরা হারাম পন্থা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবলম্বন করব? মনে রাখতে হবে, এই রিজিক বান্দাকে অনুসন্ধান করতে থাকে। মৃত্যু যেভাবে আমাদের নিকটে ধাবিত হয়ে আসছে, এর চেয়েও দ্রুত গতিতে রিজিক আমাদের নিকটে ধাবিত হচ্ছে। কারণ আমাদের যে ভাগ্যে যে পরিমাণ রিজিক আল্লাহ রেখেছেন,
এটি লাভ না করা পর্যন্ত আমাদের মৃত্যু হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কারণে আমাদেরকে সর্বদা আল্লাহর উপরে ভরসা করে হালাল পন্থা অবলম্বন করে ব্যবসা বাণিজ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আর তুমি ভরসা করো এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি মৃত্যুবরণ করবেন না, যিনি মরবেন না, তার উপরে ভরসা করো। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং তার প্রশংসায় তাসবিহ পাঠ করো। ওয়াকাফা বিহি বিদুনুবি ইবাদিহি খাবিরা, তার বান্দাদের পাপ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট। আমরা যে পন্থাই অবলম্বন করি না কেন, সৎ পথে চলি আর অসৎ পথে চলি, আমরা সৎ পথ অবলম্বন করে উপার্জন করি আর অসৎ পথ অবলম্বন করে উপার্জন করি, সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। সুতরাং আল্লাহর উপরে ভরসা করে মুসলিম হিসাবে হালাল উপার্জন করতে হবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর উপরে ভরসা করেন, যে আল্লাহর উপরে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আমরা সবাই জানি এই যে পাখিগুলো, এই পাখিগুলোর মতো যদি আমরা ভরসা করতে পারতাম, সত্যিকার অর্থে যদি আল্লাহর উপরে আমাদের ভরসা থাকতো, তাহলে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলোকে রিজিক দিয়ে থাকেন, দৈনন্দিন কোথায় তার রিজিক আছে সে জানে না, এভাবে রিজিক লাভ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাত্তা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যথার্থই ভরসা করতে, তাহলে তোমাদেরকে রিজিক দেওয়া হতো যেমনিভাবে পাখিকে রিজিক দেওয়া হয়ে থাকে। সে সকালবেলা যখন বেরিয়ে যায় খালি পেটে, বিকালবেলায় সন্ধ্যার সময় পুরো পেটে ফিরে আসে রিজিক ভক্ষণ করে। আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য যদি আমরা সকাল সকাল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যতে বরকত দান করবেন। কিন্তু সাধারণত ওই সবজির বাজার, মাছের বাজার ছাড়া সকালবেলায় অন্যান্য বাজারগুলো আমরা নিয়ে কিন্তু বসি না, এটাই বাস্তবতা। এই সকাল সকাল আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে পারতাম, তাহলে এতে আমরা বরকত লাভ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে তাদের সকালে তুমি বরকত দান করো। সাহাবী সাখর আল গামিদী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যোদ্ধা দল পাঠাতেন যুদ্ধ করার জন্য, তখন দিনের প্রথম প্রহারে পাঠাতেন। আর এই সাখর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যবসায়ী ছিলেন। তিনি যখন তার কর্মচারীদেরকে ব্যবসার উদ্দেশ্যে প্রেরণ করতেন, সকাল সকাল প্রেরণ করতেন, ফলে তিনি ধনী হয়ে গিয়েছিলেন আর তার সম্পদ অনেক বেড়ে গিয়েছিল। তা আমরা যদি সকাল সকাল ব্যবসা করতে পারতাম, তাহলে অবশ্যই এই ব্যবসায় আমরা বেশি লাভবান হতাম, আমরা বরকত লাভ করতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না রূহাল কুদুস নাফাথা ফি রূই, জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরে ওহী করলেন, যে কোনো নাফস তার সময় পূর্ণ না হওয়া পর্যন্ত এবং তার রিজিক পূর্ণরূপে লাভ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। তার এই পৃথিবীতে কোনো নাফস তার এই পৃথিবীতে তার সময় পূর্ণ না হওয়া পর্যন্ত এবং তার রিজিক পূর্ণরূপে লাভ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সুতরাং ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলাব, এবং তোমরা উপার্জনের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো। ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবতাউর রিজক আইয়াতুলবাহু বিমাসিয়াতিল্লাহ, তোমাদের কারো হয়তো বা রিজিক ধীর গতিতে আসছে, এই ধীর গতিতে আসাটা তোমার পছন্দ হচ্ছে না, আর এই কারণে ধীর গতির রিজিকে সন্তুষ্ট না থেকে তোমাকে যাতে এই ধীর গতি উৎসাহিত না করে আল্লাহর নাফরমানি করার মাধ্যমে রিজিক উপার্জন করতে, রিজিক তালাশ করতে তোমাকে যাতে হারাম পন্থা অবলম্বনে উৎসাহিত না করে ধীর গতির রিজিকের কারণে। ফাইনাল্লাহ তাআলা লা ইউনালু মা ইনদাহু বিতাআতিহি, কেননা আল্লাহর নিকটে যা রয়েছে তা তার আনুগত্য ছাড়া লাভ করা সম্ভব নয়।
সুতরাং ধীর গতিতে রিজিক আসছে, তাতেই আমাকে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ধীর গতিতে রিজিক আসছে, এ কারণে হারাম পন্থা অবলম্বন করব, এটি কোনো মুসলিমের চরিত্র হতে পারে না। কোনো মুমিন এই পন্থা অবলম্বন করতে পারে না। কিন্তু কিয়ামতের আলামত একটা সময় এসে পড়বে যখন মানুষ পারোয়া করবে না কোন পন্থা অবলম্বন করে সে রিজিক উপার্জন করছে, হালাল পন্থা উপার্জন করে নাকি হারাম পন্থা, পারোয়া করবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সেই সময় হয়তো বা আমাদের মাঝে এসে গিয়েছে, আমরা হালাল পন্থা আর হারাম পন্থার মধ্যে কোনো পার্থক্য করি না। ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু কিভাবে বেশি লাভবান হতে পারবো সেই পথটাই হয়তোবা আমরা বেছে নেওয়ার চেষ্টা করছি, যদিও সেটি বৈধ পথ নয়, ইসলাম সমর্থিত পথ নয়। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুইকে কবুল করেন না। তিনি মুমিনদেরকে সেই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ রসুলদেরকে দিয়েছিলেন। বলেছেন, ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র হালাল থেকে ভক্ষণ করো, ও আমালু সালিহান, এবং নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আমি তোমরা যেসব কর্ম করছো সেসব কর্ম সম্পর্কে অবগত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে পবিত্র সম্পদ থেকে যা রিজিক দান করেছি সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো। হালাল উপার্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। এর ব্যতিক্রম যদি হয়, আমরা হালাল হারাম উপার্জন করি আর হারাম ভক্ষণ করি, হারাম পান করি, হারাম পরিধান করি, আমাদের শরীরকে গড়ে তুলি হারামের দ্বারা, তাহলে কিভাবে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, একজন ব্যক্তির কথা উল্লেখ করে, এই ব্যক্তি দীর্ঘ সফর করেছে, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো ধুলো মিশ্রিত, এই অবস্থায় তার দুই হাতকে সে প্রসারিত করেছে, উঠিয়েছে আসমানের দিকে। সে বলছে, ইয়া রব, হে আমার রব, অথচ তার খাদ্য হারাম, খেয়েছে যা সেটি হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং তার বডি গড়ে উঠেছে হারামের দ্বারা। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার ডাকে সাড়া দেওয়া হবে? অনেক সময় আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, বলি যে আমার দোয়া কবুল হচ্ছে না, হবে কিভাবে? আমরা কি ভেবে দেখেছি আমাদের উপার্জনগুলো যেভাবে উপার্জন করছি, এই উপার্জনের মধ্যে কোনো প্রকার ঝামেলা নেই, হারাম পন্থা নেই? যেগুলোর আলোচনা ইনশাআল্লাহ আসবে একটু পরে, একটু ভেবে দেখতে হবে আমাদেরকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে উদারতাকে ধারণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যদি উদার হতে পারি একজন ব্যবসায়ী হিসাবে, আমরা যারা বিপদে আছে ক্রেতা হিসাবে তাদেরকে যদি একটু সহজ করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন। যারা কষ্টে আছে, হয়তোবা যে পণ্যটা তার প্রয়োজন সেটি ক্রয় করার মতো যথার্থ সামর্থ্য তার নেই, আপনি ছাড় দিলেন, তার কষ্টটাকে একটু লাঘব করে দিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আপনার কষ্টকে লাঘব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সেই ব্যক্তির জন্যে, সেই ব্যবসায়ীর জন্যে, রাহিমাল্লাহু রাজুলান সামহান সামহান ইদা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা, আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করেন যে ব্যক্তি উদার মনের অধিকারী, যখন সে ক্রয় করে, যখন সে বিক্রয় করে, এবং যখন সে পাওনা অন্যের কাছে চায়, পাওনা পাবে অন্যের কাছে চাচ্ছে, এক্ষেত্রে উদার। সে লক্ষ্য করছে যে এই ব্যক্তি আসলে কি কষ্টে আছে কিনা, যদি কষ্টে থাকে তাহলে হয়তোবা তাকে মাফ করে দিচ্ছে অথবা তাকে ছাড় দিয়ে দিচ্ছে। ব্যবসায়ী হিসেবে আমাদেরকে এই উদার মন মানসিকতার হতে হবে, এই বৈশিষ্ট্যকে ধারণ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবেন।
আপনি কিছু ক্রয় করতে গিয়েছেন, একটা বৃদ্ধা অথবা বৃদ্ধ ব্যক্তি সামান্য কিছু নিয়ে বাজারে বিক্রি করছে, তার কাছে কিছু কিনবেন, অল্প কিছু, এতে তার কতটুকুই বা লাভ হবে, কতটুকু প্রফিট পাবে সে। আপনি তার সাথে বার্গেনিং করছেন যত কমে নেওয়া যায়, আপনি কিন্তু উদার মন মানসিকতা না। আপনার মাঝে এই সহনশীল আচরণ বা বৈশিষ্ট্য আপনার মাঝে নাই। আপনি দেখেন ও যে দামটা বলতেছে, আপনি তার দিকে একটু লক্ষ্য করেন যে সে কি শখ করে এখানে এই জিনিসগুলো বিক্রি করতে এসেছে। এত বৃদ্ধা অথবা বৃদ্ধ মানুষ কষ্ট করে এসেছে এই একটু পেটে খাবার দেওয়ার জন্যে। এই দৃষ্টিকোণ থেকে আপনি তার সাথে বার্গেনিং না করে তার ব্যাপারে একটু সহনশীল হন, একটু উদার হন, যা চাচ্ছে দেন, দরদাম না করে। ইনশাআল্লাহ এই মন মানসিকতা নিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি, এই কিছু ক্রয় মূল্য, সে যে মূল্য চাচ্ছে সেই মূল্যে ক্রয় করার দ্বারা, তাহলে ইনশাআল্লাহ এর বিনিময়ে আমরা আখিরাতে লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে বলছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা। নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে, আর যে কোনো বিষয় থেকে নম্রতাকে ছিনিয়ে নেওয়া হয়, দূরে সরিয়ে দেওয়া হয়, এই কলুষিত করে ফেলে, তাকে কলুষিত করে ফেলে। যখনই কোনো কিছু থেকে নম্রতা দূর হয়ে যায় তখন এটিকে কলুষিত করে ফেলে, আর যখন কোনো কিছুর ক্ষেত্রে নম্রতার অনুপ্রবেশ ঘটে তখন এই জিনিসটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়। মুসলিম শরীফের হাদিস। আপনি ব্যবসায়ী হিসাবে, সচ্ছল ব্যবসায়ী, অনেক ক্রেতা আপনার কাছে আমার কাছে আসছে, এই লেনদেনের ক্ষেত্রে তাদেরকে যদি আমরা কিছু মাফ করে দেই, কষ্টে থাকা ক্রেতাদেরকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আমাদেরকে মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা তাজিরুন ইদাইনুন নাস। একজন বানি ইসরায়েলের ব্যবসায়ী ছিল, সে মানুষের সাথে অভাবগ্রস্তদেরকে ঋণ দিত, মানুষকে ঋণ দিত। যখন সে দেখতো যে এই ব্যক্তি ঋণ পরিশোধ করতে সক্ষম নয়, তখন তার কর্মচারীদেরকে বলতো, একে ক্ষমা করে দাও। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। ফাতাজাওয়াজাল্লাহু আনহু। এই ব্যক্তির এই চরিত্রের কারণে, এই আচরণের কারণে, কষ্ট থাকা ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আমাদেরকে ব্যবসায়ী হিসাবে এই মন মানসিকতাকে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আদখালাল্লাহু আযজা ওয়া জাল্লা রাজুলান কানা সাহালান মুশতারিয়ান ওয়া বাঈয়ান ওয়া কাদিয়ান ওয়া মুক্তাদিয়াল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইছেন সেই ব্যক্তিকে, জান্নাতে প্রবেশ করাবেন বা করিয়েছেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি উদার ছিল ক্রেতা হিসাবে উদার, বিক্রেতা হিসাবে, আবার পয়সা গ্রহণকারী হিসাবে, আবার যখন কাউকে পাওনাদারকে দিচ্ছে সেক্ষেত্রেও সে উদার। এই উদারতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন, জান্নাতে প্রবেশ করাইছেন। নাসাইর হাদিস। সুতরাং ব্যবসায়ী হিসাবে আমাদেরকে উদার হতে হবে, আমাদেরকে সততাকে ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। ব্যবসায়ী হিসাবে আমাদেরকে সততাকে ধারণ করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা সততাকে ধারণ করতে পারি, আমরা সৎ হতে পারি, তাহলে আমাদের ব্যবসায় আমরা বরকত লাভ করব, লাভবান হতে পারব। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। বিক্রেতা এবং ক্রেতা উভয়েই স্বাধীনতা রাখে যে পর্যন্ত তারা বিচ্ছিন্ন না হয়েছে। আপনি বাজারে গিয়েছেন, দোকানদারের সামনে আছেন, পণ্য নিয়ে ফেলেছেন, টাকাও দিয়ে দিয়েছেন, এই সময়ে বিক্রেতা যদি বলে যে আমি আপনার কাছে এটা বিক্রি করব না, আপনি ফেরত দেন, এই স্বাধীনতা আছে। ক্রেতা যদি বলে যে ভাই আমি এটা নিতে পারছি না, মেহরবানি করে আপনি এটা ফেরত নেন, তাহলে ফেরত নিতে হবে। এই স্বাধীনতা ইসলাম দিয়েছে। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা। এই ক্রেতা বিক্রেতা উভয়েই যদি সততাকে ধারণ করে, সত্য কথা বলে, এবং যদি পণ্যের মধ্যে কোনো
দোষ ত্রুটি থাকে সেটা বর্ণনা করে দেয়, বুরিকা লাহুমা ফি বাইহিমা, তাহলে তাদের এই ক্রয় বিক্রয়ের মাঝে বরকত দেওয়া হবে। আর যদি তারা মিথ্যা বলে, যদি কোনো দোষ ত্রুটি, পণ্যের মাঝে কোনো দোষ ত্রুটি গোপন করে, মুহিকাত বারাকাতু বাইহিমা, তাহলে তাদের দুইজনের ক্রয় বিক্রয়ের মাঝে যে বরকত ছিল সেটিকে মুছে ফেলা হবে, মিটিয়ে ফেলা হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমাদেরকে ব্যবসায়ী হিসেবে সততাকে ধারণ করতে হবে, সৎ ব্যবসায়ী হতে হবে, সৎ ব্যবসায়ী হতে হবে। ক্রয় বিক্রয়ের চুক্তি হয়ে গিয়েছে, আপনি ব্যবসায়ী হিসেবে যদি চুক্তি হওয়ার পরে ক্রেতার পক্ষ থেকে আপনার কাছে আবেদন আসে যে আপনি এই পণ্যটা রেখে দেন, আমি নিতে পারছি না, যে কোনো কারণেই হোক না কেন, আপনি যদি ফেরত নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু উসরাতাহু, যে ব্যক্তি কোনো মুসলিমের সাথে সম্পাদিত ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করবে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবেন। বাতিল করলো আর আপনি সেটাকে সমর্থন করে, ঠিক আছে কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিয়ামত দিবসে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী নবী, সিদ্দিকিন এবং শহীদদের সঙ্গী হবেন। যদিও এই হাদিস নিয়ে বিতর্ক আছে, তবে এই হাদিসের সমর্থনে সাক্ষীমূলক অনেক হাদিস কারণ থাকার কারণে এই হাদিস গ্রহণযোগ্য। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নাবিগণ, সত্যবাদীগণ এবং শহীদগণের সঙ্গী হবে। সুতরাং এই সততাকে যাতে আমরা ধারণ করতে পারি ব্যবসায়ী হিসেবে, আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। রেফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আমাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লার উদ্দেশ্যে বের হলেন, নামাজের স্থানের উদ্দেশ্যে। রেফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এলাল মুসাল্লার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে লোকেরা ক্রয় বিক্রয় করছে। তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাআশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দাও। ওয়ারাফা আনাকাহুম ওয়া আবসারাহুম ইলাইহি, যখন রেফা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দাও, তখন লোকেরা তাদের চোখগুলো, কাঁধগুলোকে উপরের দিকে উঠালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তারা তাকালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামা ফুজ্জারা, নিশ্চয় ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে পাপী হিসাবে উঠাবেন, ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে উঠাবেন। তবে সেই সব ব্যবসায়ীরা ছাড়া যেসব ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করে, অবাররা, সৎকর্ম করে, অসদাকা, সত্য কথা বলে। আমরা ব্যবসা করার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি, হালাল পন্থা অবলম্বন করছি কিনা উপার্জনের ক্ষেত্রে, নাকি হারাম পন্থা অবলম্বন করছি, হারাম পন্থা ত্যাগ করে হালাল পন্থায় যদি আমরা উপার্জন করতে পারি, আমরা যদি সততাকে ধারণ করতে পারি, সত্য বলি, তাহলে আমরা পাপী হিসাবে কিয়ামতের দিন উঠব না। আর যারাই আমরা অসৎ পন্থা অবলম্বন করে ব্যবসা বাণিজ্য করব, কিয়ামত দিবসে পাপী হিসাবে আমাদেরকে উঠতে হবে। এই হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ আখ্যা দিয়েছেন। ব্যবসায়ী হিসাবে আমরা উপার্জন করছি, আমাদেরকে আল্লাহর পথে খরচও করতে হবে, তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে লাভবান হতে পারব। শুধু দুনিয়ায় ব্যবসা করব, আখেরাতের ব্যবসা করব না, এমনটি যাতে আমাদের থেকে না হয়, বরং আমাদেরকে দুনিয়ার ব্যবসা করতে হবে, আবার আখেরাতের ব্যবসা করতে হবে, দান খায়রাত করতে হবে। এটি আখেরাতের জন্য ব্যবসা, আখেরাতের চিরস্থায়ী, সীমাহীন, যার কোনো সীমা নেই।
এই জীবনের জন্য ব্যবসা। আমরা যদি দান খয়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদে বরকত দান করবেন, সম্পদকে আরও বাড়িয়ে দিবেন। আমরা ধ্বংসপ্রাপ্ত হব না যদি আমরা আখেরাতের দুনিয়ার ব্যবসার সাথে সাথে আখেরাতের ব্যবসার সাথে আখেরাতের ব্যবসায়ও আমাদের নিজেদেরকে যুক্ত রাখতে পারি দান খয়রাতের দ্বারা, যেটি সূরা আল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। যারা তাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে, এই সম্পদগুলো একটি দানার মতো, যে দানা থেকে 7টি শীষ জন্মেছে এবং প্রত্যেকটা শীষে 100টি করে দানা, নতুন দানা জন্মগ্রহণ করেছে। তা আমরা যদি দান খয়রাত করি ব্যবসা বাণিজ্যের সাথে সাথে, তাহলে এই দান খয়রাতকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য চান আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে তার এই নেকির কাজকে বৃদ্ধি করে দেবেন। মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনদিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি থেকে নাজাত দেবে? সেই ব্যবসা হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা। তোমরা ঈমান আনো এবং আল্লাহর পথে তোমাদের সম্পদ এবং তোমাদের জান দিয়ে, তোমাদের জান মাল দিয়ে তোমরা জিহাদ করো। এটি হচ্ছে সেই ব্যবসা, সেই তেজারত, যে তেজারতের দ্বারা কঠিন শাস্তি থেকে আমরা নাজাত পেয়ে যাব। ফিল্ডের ময়দানের জিহাদ হয়তো বা আমরা করছি না, কিন্তু অর্থনৈতিক জিহাদ আমাদের পক্ষে সম্ভব। সৎ কাজের ক্ষেত্রে আমরা যাতে এ ব্যাপারে উৎসাহী থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সদাকা সম্পদকে কমিয়ে দেয় না। সুতরাং দান খয়রাত করে আপনি মনে করছেন আরে আমার সম্পদ তো কমে গেল, না, এরকম চিন্তা কখনোই করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না হাযিহি সুকা ইউখালিতুহাল লাগবু ওয়াল কাযিবু, এই বাজার, এই বাজারে মিথ্যা এবং অপ্রয়োজনীয় মন্দ কথার সংমিশ্রণ ঘটে। ফাশুবুহা বিসসাদাকা, তোমরা কিছু সাদাকা এই সম্পদের সাথে মিলিয়ে দাও। সাদাকার সাথে তোমাদের সম্পদগুলোকে মিশাও, মিলিয়ে দাও। সুতরাং এই ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ না করুন। অনেকের পক্ষ থেকে অনেক সময় হয়তো বা মিথ্যা কথাও এসে পড়ে, আর এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলোকে সাদাকার দ্বারা মিলাতে বললেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার দ্বারা আমাদেরকে আমাদের ব্যবসার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। আমরা ব্যবসা করছি, এই ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, সন্দেহযুক্ত বস্তু ক্রয় বিক্রয় করা থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সেই জিনিসকে ত্যাগ করো যেটি সন্দেহযুক্ত তোমার কাছে, আর তুমি ধারণ করো সেই বস্তুকে যেটি সন্দেহহীন, সন্দেহমুক্ত, সেটিকে তুমি ধারণ করো। সন্দেহযুক্তটাকে ত্যাগ করে সন্দেহমুক্তটাকে তুমি ধারণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। সুতরাং আমাদেরকে সন্দেহযুক্ত কোনো কিছুর ব্যবসা করা যাবে না। আছে এই ধরনের ব্যবসা সন্দেহযুক্ত, এটিকে হালাল নাকি হারাম এটা থেকে বেঁচে থাকতে হবে। কেউ হয়তো বা বলছে যে এটা সন্দেহযুক্ত, আপনি কোনো আলেমের কাছে গেলেন, হয়তো বা সে বলছে যে না এটি হারাম, কেউ বলছে না এটা মাকরু। এই সন্দেহ থেকে মুক্ত থাকতে হবে। এ ধরনের ব্যবসা আমাদের সমাজের মধ্যে আছে। আপনি একজন নিজে কিছু টাকা দিয়ে অংশীদার হলেন, আর ডান হাতে বাম হাতে এভাবে লোক জয়েন করতে থাকলেন, আর তারা লাভ দিতে থাকলো। এই ব্যবসা জায়েজ নাই। এই ধরনের ব্যবসা নেটওয়ার্ক বিজনেস বা এই ধরনের বিভিন্ন নাম বলা হয়ে থাকে, এ ধরনের ব্যবসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেগুলো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময়ে এসেছে, কখনো জিজিয়ান, কখনো ডেস্টিন নামে ইত্যাদি। অনেকেই হয়তো বা ভুল করে না বুঝে গিয়েছে, যখন বুঝতে পেরেছে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম ব্যবসায়ী হিসাবে
আমরা ব্যবসার ক্ষেত্রে বাতিল পন্থা অবলম্বন করব না, বাতিল পন্থা অবলম্বন করে মানুষের সম্পদ ভক্ষণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলছেন, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাঝের সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করো না। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমরা অনেক সময় মিথ্যা বলি, মিথ্যা কসম করি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে। মিথ্যা কথা বলা হয় পণ্যের মূল্য সম্পর্কে, পণ্যের গুণগত মান সম্পর্কে, ভালো না অথচ ভালো বলে বিক্রি করছি, আবার এটার মেয়াদ নেই অথচ 2 নম্বরই করে হয়তো বা মেয়াদ একটি চিটকুট দিয়ে বসিয়ে দিয়ে সেটা বিক্রি করছি, দোষ ত্রুটি গোপন করছি, আবার হয়তো বা যে দেশি পণ্য নয় সে দেশের পণ্য বলে চালাচ্ছি। মিথ্যা কথা, মিথ্যা পথ অবলম্বন করা, আবার এগুলো চিট। হয়তো বা কসম করে বলছে যে এটা 1 নাও অরিজিনাল, আপনি নিয়ে যান, কোনো সমস্যা হবে না, বাস্তবতা এর ভিন্ন। হারাম ব্যবসা, হারাম উপার্জন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন, আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী, লাঞ্ছিত। এই কসমকারীদের থেকে দূরে থাকতে হবে। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কসম করাটা মোটেই উচিত নয়, এটি অপছন্দনীয় কাজ। আপনার পোষালে আপনি বিক্রি করবেন, না পোষালে বিক্রি করবেন না। কেন আপনি বলবেন যে আল্লাহর কসম এই দাম দিয়ে আমার করাই নয়? কেন? আপনি ক্রেতার মাঝে বিশ্বস্ততা অর্জন করতে চাচ্ছেন মিথ্যা কথা বলে, কোনো যৌক্তিকতা নাই। আপনি যদি সত্যবাদীও হন, আপনার কথা যদি সত্যও হয়, তবু আপনি কসম করে কোনো কিছু বিক্রি করবেন না, নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হালিফু মানফাকাতুন লিসসিলাতি মামহাকাতুন লিল বারাকাহ, কসম করলে, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কসম করলে পণ্যের ঘাটতি বেশি হয়, বিক্রি আপনি বেশি করতে পারবেন, কিন্তু বিক্রি বেশি করলেও আপনার বরকত কিন্তু দূরে সরে যাবে। আপনি মিথ্যা বলছেন না, কসম করে বলছেন। কসম করাটা এটা উচিত নয়। সত্য কসম করলেও আপনার বরকত উঠে যাবে। এখানে এই হাদিসের মধ্যে মিথ্যা কসমের কথা বলা হচ্ছে না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাত তুজ্জারা হুমুল ফুজ্জার, ব্যবসায়ীরা হচ্ছে ফাজের, ফাসিক, পাপী। প্রশ্ন করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আওয়ালাইসা কাদা হালাল্লাহুল বাইয়া, আল্লাহ কি ক্রয় বিক্রয়কে হালাল করেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু ব্যবসায়ীরা কথা যখন বলে মিথ্যা বলে, আবার শপথ করে গুনাহের কাজ করে, কসম করে গুনাহের কাজ করে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কসমকে ত্যাগ করতে হবে। যদিও আপনি সত্যবাদী হন, সত্যবাদী হলেও কসম করাকে আপনাকে ত্যাগ করতে হবে। এখন যদি আপনি বাতিলপন্থী হন, মিথ্যুক হন বাস্তবিক পক্ষে, তাহলে আপনি কসম করবেন কিভাবে? বিপজ্জনক। সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, নিশ্চয় যারা আল্লাহর নামে কসম করে কিছু ক্রয় করে, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, অঙ্গীকার এবং কসম করে আপনি সামান্য অর্থ উপার্জন করলেন, ক্রয় করলেন। যারাই এটা করবে, লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য আখিরাতে কোনো অংশই নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না কিয়ামত দিবসে, তাদেরকে পবিত্র করবেন না গুনাহ খাতা থেকে, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। আপনি মিথ্যা কসমের দ্বারা সামান্য কিছু খরিদ করছেন, আখিরাতে আপনার জন্য কিছুই থাকবে না। আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, তাকাবেন না আপনার দিকে, আপনাকে পবিত্র করবেন না, আপনার জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে কষ্টদায়ক শাস্তি দিবেন। এক প্রকার হচ্ছে
পুরুষরা, যেই পুরুষরা পায়ের গিরার নিচে ঝুলিয়ে প্যান্ট পায়জামা বা পোশাক আশাক পরিধান করে, এদের দিকে আল্লাহ রব এদের সাথে কথা বলবেন না কিয়ামত দিন, তাকাবেন না, তা পবিত্র করবেন না, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। ওয়াল মান্নান, খোঁটা যে আদায়, আপনি কাউকে কিছু দিলেন, দান করলেন, তারপরে আপনি তাকে খোঁটা দিলেন, কষ্ট দিলেন, এই ব্যক্তি। তৃতীয় হচ্ছে যে মিথ্যা কসমের দ্বারা পণ্য বিক্রি করেন, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন না, তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। আমরা ব্যবসায়ী হিসেবে কখনো যাতে আমরা মাপে কম না দেই, মাপে কম দিলে এটি বিপজ্জনক, এ মর্মে একাধিক আয়াত বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওজনে এবং মাপে কম দিতে নিষেধ করেছেন, পূর্ণরূপে ওজন দিয়ে পণ্য বিক্রি করতে বলেছেন, মাপ দিয়ে পণ্য বিক্রি করতে বলেছেন। আবার এই যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস রয়েছে, যেটি সূরা আল মুতাফফিফিনের মধ্যে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে ওজনের ব্যাপারে খেয়াল রাখতে হবে, মেপে কোনো কিছু দিচ্ছি সেটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে যাতে আমরা চিট না করি। যদি আমরা মাপে কম দেই, ওজনও কম দেই, পণ্যের ক্ষেত্রে যে কোনোভাবে ঠগাই ক্রেতাদেরকে, তাহলে তিনটা বিপদের সম্মুখীন হতে হবে। তিনটা বিপদ। প্রথম বিপদ, আপনি দুর্ভিক্ষের মধ্যে পড়বেন, যেহেতু আপনি মাপে কম দিলেন, ওজনে কম দিলেন। যারাই মাপে কম দিবে, তারা ওজনে কম দিবে, তাদেরকে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হবে, এবং দ্রব্যমূল্য বাজারের মধ্যে বেড়ে যাবে, আর শাসক গোষ্ঠীর জুলুম অত্যাচার বেড়ে যাবে। তিনোটাই হয়তোবা আমাদের সমাজের মধ্যে আছে, ছিল এক সময়ে, হয়তোবা ইদানিং একটু কম হয়ে থাকতে পারে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে জুলুম অত্যাচার, কিন্তু আমাদের সমাজে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, স্বাভাবিক ছিল, দুর্ভিক্ষের মতো হয়ে যাচ্ছে। তো যখন মানুষ, ব্যবসায়ীরা এভাবে ঠগাবে অন্যদেরকে, প্রতারণা করবে অন্যদের সাথে, তখন এ ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। প্রতারণা করা থেকে বেঁচে থাকতে হবে, পণ্যের দোষ ত্রুটি গোপন রাখা যাবে না, প্রকাশ করে দিতে হবে। কোনো প্রকার যে এটা অনেক দিন আছে সময়, এ ধরনের এটি অনেক দিন আছে, এটি করতে গিয়ে যাতে এমন কিছু পথ অবলম্বন না করি যে হয়তো বা কোনো চিটকুট লাগিয়ে দিয়ে দেখাচ্ছি যে হ্যাঁ অনেক সময় আছে, 2 বছর 3 বছর আরও বাকি আছে, ওষুধের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক না কেন। তো যেভাবেই হোক চিট করা যাবে না, চিট করে ব্যবসা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি তার হাতটা এই খাবারের মধ্যে ঢুকিয়ে দিলেন। যখন ঢোকালেন, বের করে নিয়ে আসার সময় দেখলেন ভিজা। ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন এটা কি? ব্যবসায়ী বলল, ও বৃষ্টি হয়েছিল তো তাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃষ্টির পানি যদি পড়েই থাকে তাহলে সেটি ওপরে রাখো নাই কেন? এরপরে বললেন মান গাস্সা ফালাইসা মিন্নি, যে চিট করলো, প্রতারণা করলো, সে আমার অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমরা কয়জন একটু আমার নিজের দিকে, আপনার নিজের দিকে তাকিয়ে যদি বিবেচনা করি যে আমি ব্যবসায়িক হিসাবে কতটুকু সততার সাথে আমরা কাজ করছি, আসলে যে ত্রুটিটা আছে পণ্যের মধ্যে, এই ত্রুটিটা কখনো কি প্রকাশ করি? আমার মনে হয় এই ধরনের ব্যবসায়ী পাওয়া দুরূহ ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর এক মুসলিমের ভাই। কোনো মুসলিমের জন্য উচিত নয়, হালাল নয়, বৈধ নয় যে সে ত্রুটিযুক্ত বস্তু তার কাছে বিক্রি করবে, ক্রেতার কাছে বিক্রি করবে, এই ত্রুটি বর্ণনা করা ছাড়া। এটা উচিত নয়, এটা বৈধ নয়, হালাল নয়। আপনি ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করে দিচ্ছেন, ওই ত্রুটিটা তাকে না দেখিয়ে, এটা আপনার জন্য হালাল নয়। যদি কেউ করে, এই উপার্জন হারাম। ইবনে মাজাহ 2246 নম্বর হাদিস। অনেক সময় আমরা পণ্য জমা করি, স্টক করি, এটাও ঠিক না। উদ্দেশ্য যদি হয় পণ্য স্টক করার, এর দ্বারা আমি যখন আমার এই স্টক করার দ্বারা পণ্যের দাম বেড়ে যাবে, আমি সুযোগ বুঝে সেটা বেশি দামে বিক্রি করব। যদি আপনার এই পণ্য স্টক করার মাধ্যমে দ্রব্যমূল্য বেড়ে যায়, তাহলে পারে আপনি ভুলকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা ফাহুয়া খাতি, যে স্টক করলো, জমা করে রাখলো পণ্য, সে ভুলকারী। মুসলিম শরীফের হাদিস। ভুলকারী ব্যক্তি ছাড়া কেউ পণ্য স্টক করে রাখে না। যদি
আপনার স্টক করার কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার স্টক করা যাবে না, খেয়াল রাখতে হবে। আর যদি এমন কোনো পণ্য হয় যে এখন মূল্য কম এগুলোর, এবং আপনার স্টক করার কারণে এগুলোর মূল্য বাড়বে না, স্বাভাবিক থাকবে, কিন্তু একটা সময়ের জন্য এই পণ্যগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন আছে, যে সময় হয়তো বা বাজারে ঘাটতি পড়বে, এ ধরনের কোনো যদি পণ্য থাকে তাহলে সেটি সমস্যা নাই ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি আমি অন্যের জন্যে ব্যবসায়ী হিসাবে যেটা নিজের জন্য পছন্দ করব, সেটা আমাদেরকে অন্যের জন্য পছন্দ করতে হবে। আপনি ব্যবসায়ী, ক্রেতার নিকটে আপনি প্রতারণা করে বেশি দামে পণ্য বিক্রি করছেন, 1 নম্বর নয়, অথচ 3 নম্বর 4 নম্বর পণ্যকে 1 নম্বরে বলে বিক্রি করছেন। আপনি হয়তো বা বিষ মিশিয়ে ফলমূল বিক্রি করতেছেন, সেটা যে কোনো ক্যাটাগরির হোক না কেন, হারাম। এই উপার্জন হারাম, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন না, অন্যের জন্য আপনি সেটা পছন্দ করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত সে তার নিজের ভাইয়ের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করে কল্যাণকর, সেটি তার ভাইয়ের জন্য পছন্দ না করবে। আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য সেটা আপনাকে পছন্দ করতে হবে। আপনি নিজের জন্য পছন্দ করছেন না, আপনাকে এই ফরমালিনযুক্ত ফলটা খেতে দিলে হয়তো বা আপনি খাবেন না, কিন্তু আপনি এই ফরমালিন মিশিয়ে বা অন্য কোনো বিষ মিশিয়ে এটিকে আরেকজনের কাছে বিক্রি করছেন। অনেক সময় অনেক হোটেলে এই ম্যাজিস্ট্রেটরা এসে ধরছে, তাদেরকে খেতে বলছে, খাবে না, হারাম উপার্জন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে সত্যিকার অর্থে সততার মাঝে থেকে ব্যবসা করার তৌফিক দান করেন। আমরা যাতে কখনোই অসৎ পন্থা অবলম্বন না করি, সৎ ব্যবসায়ী হিসেবে সততাকে ধারণ করে আমরা যাতে ব্যবসা করতে পারি, এবং এভাবেই যাতে আমরা হালাল উপার্জনের মাধ্যমে নিজেদের জীবনকে, পরিবারের জীবনকে গড়তে পারি, পরিবারের সদস্যদের জীবনকে গড়তে পারি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করব, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বরকত দান করবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।